আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো আমি সকালে পড়াতে যাই। বাড়ি এসে আমি সকালে কি ব্রেকফাস্ট করি না করি সবটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে দেখো। আগের ভিডিও দেখে তো তোমরা সবাই জেনেই গেছো যে আমি সকালবেলায় উঠে পড়াতে যাই। পড়িয়ে বাড়ি আসতে আসতে আমার বেজে যায় 9:30। আর বেশ কিছুদিন হয়েছে মোটা হওয়ার কারণে আমি একটু খাওয়া কমিয়ে দিয়েছি বলতে পারো। তো সকালবেলা একটু ছোলাই খাই। সত্যি কথা বলতে আমার এইসব ব্যাপারে অতটা নলেজ নেই যে ছোলা খেলে ওয়েট কমে কিনা, বাট আমার ইচ্ছা হয়, মনে হয় যে হয়তো কমবে, ওর জন্য আমি জানি না আমার ভাবনাটা সঠিক কিনা। তো আজকে খুব খিদে পেয়ে গেছিল, তার জন্য একটা ডিম অমলেট করে নিয়েছিলাম। জানি এটা আরো ফ্যাট বাড়াই, কমে না, তাও কি করবো, খাওয়ার কিছু সেরকম ছিল না, তাই এটাই খেয়েছি। তো খাওয়ার পর আমার সেরকম কোনো কাজ ছিল না, শুধু যেগুলো খেয়েছি সেই বাসনগুলো ধুয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম পাড়ায়। মানে গ্রামের মেয়েরা জানোই তো পাড়া একটু ঘুরতে বেশি পছন্দ করে। ছিলাম একটা বান্ধবীর বাড়িতে পাড়াতেই। তো পাশে দেখি এখানে একটা কাকার ছেলে আছে, ও আবার দেখি ফোন দেখছে, তাই আবার ওর সঙ্গে একটু কথা বললাম। এই দেখো আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি আমি। এসেই তো দেখি আমার বান্ধবী পার্লার খুলে এনেছে, কার যেন ভ্রু ফিল আপ করে দিচ্ছে, তাও ব্লেড দিয়ে। এটা আমাদের পাড়ারই একটা বৌদি হয়, তো ওরই ভ্রুটা ফিল আপ করে দিচ্ছিল। উনি এক জায়গায় যাবে বেড়াতে, তো তার জন্য। আমার সেদিন ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল, তো আমি ওর ফোন থেকে নেট নেওয়ার জন্য একটু গেছিলাম। আমার বান্ধবীর মা আবার দেখি এখানে পানের কি করছে, সুবরি টুবরি যাই হোক কিছু একটা কটুতে রাখছিল। তো এখানে দেখো একটা বাচ্চাটা আমাদের পাড়ারই একটা, ওর দাদুর সঙ্গে এসেছে ওদের বাড়িতে। আমি আবার আমার দিকে ক্যামেরা ঘুরাই বলছিলাম যে দেখো তো আমার ফর্সা লাগতেছে না কালো লাগতেছে, তো সেইটাই দেখতেছিল সবাই। এদিকে ওর ভ্রু ফিল আপ করা হয়ে গেছে। যারা যারা ভ্রু ফিল আপ করতে যাও চলে আসো এই বাড়িতে, কন্ট্যাক্ট নাম্বার পরে দিয়ে দেবো যদি মেসেজ করো। আমাদের এদিকে অনেকেরই সরকারি ঘর ঢুকেছে, তাই সবাই ঘর ভেঙেছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তারপর ওর ফোন থেকে একটু নেটমেন্ট কেটে বাড়ি চলে যাচ্ছিলাম। তো বাড়ি যেতে দেখলাম এই পুচকুটা রান্নাবাটি খেলছে। এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে হয়, বৌদি দাদা যাই বলো, তো পাড়াতেই বাড়ি। সত্যি কথা বলতে এইসব জিনিস দেখলে আমাদেরই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরাও এরকম খেলেছি, অনেক খেলেছি, মানে সত্যি একটা মানে চাইল্ডহুড মেমোরি যেটা বলো তোমরা, তো সেটাই। আর এখানে আমি ওর কাছে শুনছিলাম যে তুই কি রান্না করছিস, ও আমাকে বলছিল যে আমি ডাল রান্না করছি, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। দেখো শোনো, কি রান্না করছিস বল। ডাল ভাত। কে খাবে? কে খাবে? আমি খাবো? আচ্ছা ঠিক আছে। দেখো গাইস, ঐশী রান্না করছে এখন ভাত ডাল, আর সেটা খাবো। কি কালারের ডাল দেখো, সবুজ ডাল। সবুজ ডাল রান্না করছে, আর সেটা এখন আমাদের খাওয়াবে, তাই তো? সবুজ ডাল রান্না হচ্ছে গাইস। তো তোমরা তো দেখতেই পেলে ও কি বললো। তো এরকমই ফটফট করে কথা বলে ও নিজেও বুঝতে পারছে না জীবনের কোন সময়টা দিয়ে ও যাচ্ছে, মানে এই সময়টা ওর সারা জীবন মনে থাকবে। লাইফে সবকিছু হয়তো ফিরে পাওয়া যাবে, কিন্তু এই দিনগুলো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তো আমি বাড়ি যাওয়ার সময় ওকে বলছিলাম ভিডিওতে টাটা করে দে, তো টাটা করে দিচ্ছিল। ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।